প্রশ্ন জায়গা ভাইয়া একটা চ্যাপ্টার দ্রুত কেমনে শেষ করব? এখন দ্রুত শেষ করতে গেলে প্রথম যেই ওয়ার্ডটা মাথায় আসবে সেটা হলো ব্যাক শট। কারণ এটা অ্যাকচুয়ালি ওয়ান শট কালচারটাকে তো আমরা ডিস্ট্রয় করে ফেলছি, এখন থেকে আমরা বলবো ব্যাক শট। এখন তুমি যদি শুরুতেই ব্যাক শট করো তাহলে কিন্তু মারা। আমি কিন্তু বলছি জমানো পড়া প্রথমবার শেষ করার জন্য ওয়ান শট ইজ ওকে, পরে কিন্তু আমাদের ফেজ রুটিনে দেওয়া আছে কিন্তু একাডেমিক ক্লাস করতে হবে। সো ওয়ান শট ইজ অনলি অ্যালাউড, ব্যাক শট ইজ অনলি অ্যালাউড হোয়েন ইওর একাডেমিক ইজ ক্লিয়ার। ঠিক আছে? এখন তুমি একাডেমিকের জীবনে একটি লাইনও পড়ো নাই এবং তোমার মাথায় একটা বুদ্ধি এসেছে ফিজিক্স পরীক্ষার আগে জিপ্রান ভাইয়ের ব্যাক শট, ইউ আর ডিস্ট্রয়েড। কেমিস্ট্রি পরীক্ষার আগে আশিক ভাইয়ের ব্যাক শট, 26 ঘন্টার ব্যাক শট। পরীক্ষা হলে পরীক্ষা তোমাকে ব্যাক শট দিবে। সাবধান, ওয়ান শট ইজ অনলি অ্যালাউড হোয়েন ইওর একাডেমিক ইজ ক্লিয়ার। ওয়ান শট, ব্যাক শট, লাস্ট শট, এগুলার প্রত্যেকটা টার্গেট হলো শুধু রিভিশন দেওয়া, নট ইওর হোল চ্যাপ্টার। সো এখন চ্যাপ্টার যদি দ্রুত শেষ করতে চাই, প্রথম রুল নাম্বার 1, আমি শুরুতে সব পড়তে যাব না। তোমরা অনেকে কি করো, আজকে আমি খুব ভালো ছাত্র হয়ে যাব, এভরি সিঙ্গেল টপিক বুঝবো। সো হয়তোবা ক্রোমাটোগ্রাফি বুঝে নাই, ও ক্রোমাটোগ্রাফি নিয়ে ঘাটে মাটে ছাটে, এইদিকে দ্রাব্যতার গুণফলের ম্যাথ করছে একটা, টিচার দিয়ে দিছে সময়ায়ন প্রভাব ঢুকায়। ভাই দ্রাব্যতার গুণফল ইম্পর্টেন্ট, তুই ম্যাথ করছিস, জাস্ট মনে কর কেএসপি বের করতে পারিস তুই, হ্যাঁ, এ এক্স বি ওয়াই দিয়ে বের করতে পারিস, সময়ায়ন দিলে কি হয় এটা তুই জানিস না, এই ম্যাথ করিস নাই। কিন্তু ক্রোমাটোগ্রাফি কি হবে এখানে, এখানে দাগ পড়বে না ওখানে দাগ পড়বে, দাগ থেকে যদি ভালো কিছু হয় তাহলে সেটাই ক্রোমাটোগ্রাফি। কিন্তু ক্রোমাটোগ্রাফি থেকে একটা কোশ্চেন আসে না, একটা এমসিকিউ আসছে, ওখানে দেখি আরএফ, আরএফ এর সূত্রটা কি। এই ঘটনাই কিন্তু ঘটে সবার সাথে। সো শুরুতে আমার সব বুঝার দরকার নাই, শুরুতে আই ফোকাস অন দ্য ইম্পর্টেন্ট টপিকস। ক্লিয়ার হয়েছে কিনা? 1 2, আগে গুরুত্বপূর্ণ কভার করব, আর বইয়ের রিডিং দেওয়ার সময় প্রথমবার পুরাটা রিডিং দিব, বাট পরবর্তী প্রতিবার দাগানো লাইন পড়বে। এখন দাগানো লাইন পড়তে গেলে তোমাদের মনে একটা প্রশ্ন জাগে যে এই শালা আনাস ফির কে রে, বেটা আমাকে একটা দাগানো বই দিছে, এই বইটার 4টা লাইন দাগাই দিছে, এটা পড়লেই হবে? মাই গড, বিশ্বাস কর, একদিন 2 দিন ধরে বা 1জন 2জন দাগায় নেই, তোর চেয়ে বহুত ভালো স্টুডেন্টরা লাগাইছে, তো তুই তোর চেয়ে বহুত ভালো স্টুডেন্ট দাগাইছে বইটা, তুই চিন্তা না করে চুপচাপ 4টা লাইন দাগাই দিছিস, তুই 4টা পর। মাঝে মধ্যে ব্যাপার হয় যে তোমরা হয় নিজেকে খুব আন্ডার এস্টিমেট করো, না হয় খুব ওভার এস্টিমেট করো, মানে নিজেকে খুব ওভার এস্টিমেট করে ফেলো যে এই ধর এত ছোট ক্লাস করলে হয়, আমি তো ভাস্কো দা গামা, আমি পুরা বই পড়বো। মামা তুই 4টা লাইন মনে রাখতে পারিস না মামা, মামা তুই টাইনা টুইনা পাস করিস, মামা তুই দিনে 12 ঘন্টা ফোন চালাস, তুই 12 ঘন্টা ফোন চালাস, তুই কি ভাব নেসবে, তুই ফির কে? যা দেই তত্ত্বক পড়িস, আগে ওইটুকু হোক তারপর বাকিগুলা পর। এই যে যেমন কে জানে, এই বেটারা তোরা যে শুরুর দিকে অনেকে যে ইউনিভার্সিটি ফিজিক্স পড়ছিলি না, হেলিডে রেসনিক, ইউনিভার্সিটি ফিজিক্স, এইচসি ভার্মা, আইআইটি, যে কি অবস্থা রে, ইয়ার ফাইনাল রেজাল্ট কি চান্দু? এই কিরে বিদেশি বই পড়া দল, ইয়ার ফাইনালে কি অবস্থা? কমেন্টে লিখিস তো, কইছিলাম না ইসাকের উদাহরণে আটকে যাবা লাগছে, টেস্ট পেপারে ম্যাথ পারো, আইসে আমার আইআইটি যেই, কি বলবো, ওই যে একটা গল্প আছে, হ্যাঁ, সূচের পাছায় কিন্তু ফুটা একটা, চালনির পাছায় পুরা মানে হাজার হাজার ফুটা। চালনি সূচকে আছে, বলছে ভাইয়া কি রে ভাইয়া তোমার পাছা তো ক্ষতিগ্রস্ত, তোমাদের অবস্থা হয়েছে এরকম, যান বাঁচে না, কিন্তু ভাইয়া অনেক প্র্যাকটিস লাগবে ভাইয়া, বেদের সময় পড়বো কিনা। এটা কি ইসাকের বইয়ের একটা ম্যাথ করে নাই। এবার আয়, ওয়ান শট এবং 3টা সিকিউ ধর, তোর একটা চ্যাপ্টার সবচেয়ে ফাস্ট টানা লাগবে। খুব সিম্পল হলো, কোর্সের ভিতরে যাবা, এখানে আমাদের কোর্স কন্টেন্টের ভিতরে, এখানে বাবারে বাবা নিজে নিজের কোর্স দেখে হতাশ হয়ে যায়, এত বেশি ক্লাস, এ ওয়ান শট রিভিশন ক্লাস, একটা ক্লাস করবা, তারপরে রিভিশন ম্যাটেরিয়াল থেকে 3টি সিকিউ করবা। কয়টি সিকিউ? 3টি সিকিউ। দেখতে বলছি না, হাতে লিখে করবি, হাতে লিখে, ঠিক আছে? এরপরে 15টা এমসিকিউ কোথায় আছে রে, এটা কোর্সের ভিতরে দেওয়া আছে, নাহলে অর্ডার দিস। এই যে দেখ, টপিক স্পর্শকোণ কৈশিকতা এমসিকিউ দেওয়া আছে না, আরো এমসিকিউ দেওয়া আছে না, এমসিকিউ গুলো সলভ করবি, তারপর পৃষ্ঠা উল্টাবি, এখানে একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে না, এই 3টা সলভ করবি, শেষ। হাতে লিখে করিস কিন্তু বাপ। এই দিয়ে চ্যাপ্টার হলো।
তা ভাইয়া আমি তো আসলে স্যাটিসফাইড না, মানে আপনার ভেক্টর তো ভাইয়া, আপনার ভেক্টর তো 12 ঘন্টা, আরেকটা প্ল্যাটফর্মে দেখেছি 45 ঘন্টা। ভাইয়া আপনারটা করলে কি হবে? পাশ করবি বে? পাশ হবে তোর? তুই আগে আমাকে বল, আমার 12 ঘন্টা বাদ দে, তুই আগে, তুই কি সামনে ইয়ার মানে টেস্টে পাশ করবি নাকি সেটা আগে বল। ডোন্ট বি দিস চদু, এই চদুটা হইও না। তোমার যতটুক আছে প্রথমবার আমরা আগে একটা চ্যাপ্টারে 50% আত্মস্থ করি, এই যে একটা বড় কথা, সেকেন্ড রান দাও। বলো দেখি, একটা এলাকায় তোমাকে যদি আমি 7 ঘন্টা ছাড়া দেই, বলছি যে 7 ঘন্টা এলাকাটা মুখস্থ করতে লাগবে, এটা ইজি হবে নাকি প্রতিদিন তুমি একটা এলাকায় 1 ঘন্টা করে টাইম, 7 বার, 7 বার তুমি এলাকায় গেছে 1 ঘন্টা করে থাকছো, 7 বার একটা বেশি মনে থাকবে। So আমরা প্রথমবার ওয়ান শট দিয়ে শেষ করে পরের সেকেন্ড রানে আমরা একাডেমিক গুলা পড়বো। এটা কিন্তু আমি কোর্সের ভিতরে এমনি সাজিয়ে দিছি, প্ল্যানেও এমনি লেখা আছে। ভাই আল্লাহ দোহাই লাগে, প্লিজ এইচএসসি 27 ব্যাচ, তগো ভাই আমি 4টা রুটিন দিছি ভাই, আমারে আমারে খান্ত দে ভাই, আর রুটিন চাইস না ভাই, আর রুটিন চাইস না। নো নো রুটিন উইল চেঞ্জ ইউ, অনলি আল্লাহ ক্যান চেঞ্জ ইউ, ঠিক আছে? এট দিস পয়েন্ট আল্লাহই তোমাকে সাহায্য করবে, আমার কাছে আর চাও না। আমি রুটিন দিচ্ছি 6 মাসের, আর রুটিন দিস না। প্রতিবার একটা করে নতুন রুটিন আসবে, প্রতিবার নতুন করে স্টার্ট দিবি, পড়বি ওই 3টা চ্যাপ্টারই, তারপরে আবার সেম শিট। ডোন্ট ডু দ্যাট। এবার যদি আমরা যে 6 মাসের মাস্টার প্ল্যান রুটিনটা এখানে অ্যাড করছি, ভাই আল্লাহর দোহাই লাগে সুন্দর মতো এই রুটিনটা পুরাটা ফলো করিস বাপ, পুরাটা। এই যে কোর্স রুটিন, রিভিশন রুটিন দেওয়া আছে, এটা পুরাটা ফলো করবে, এ টু